বাবা মার মতো নিঃস্বার্থে ভালোবাসতে কেউ পারবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার গায়ে অনেক রক্তের প্রয়োজন, তার জন্য আমার বাবা শোনার সাথে সাথে আমার বাবা শিং মাছ নিয়ে আসছে বড় বড় সাইজের, আর বলেছে যে কোনো কিছু করতে হবে না, আগেই তুমি শিং মাছ রান্না করে ওকে দাও, ভুনা করে দাও। তো ওর মাছটা আমি নিজের হাতেই রান্না করেছি। শিং মাছের ঝোল খেলে কিন্তু গায়ে রক্ত হয়, কিন্তু আমার খেতে ইচ্ছা করেছিল একটু ভুনা ভুনা, তার জন্য আমি ভুনা করেছি কিছু, আর অনেকগুলো আব্বু এনেছে। তার জন্য আব্বু বলল যেহেতু ভুনা খেতে ইচ্ছা করছে তো তুমি ভুনা ফার্স্টে খাও, পরে যেগুলো আছে সেগুলো ঝোল খেও, কারণ ঝোলটাই মেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি শিং মাছ রান্না করতে বসে পড়েছি, দেখতে পাচ্ছেন। আর শিং মাছটার যে দুই সাইডে চিরা দেখতেছেন, এই দুই সাইডে কিন্তু রক থাকে, তার জন্য এই দুই সাইডটা আমি দেখেই দিচ্ছি ভালো করে। এই দুই সাইড চিরে আপনারা রকটা বার করে নেবেন, এই রকটা কিন্তু খেতে হয় না। আর মাছটা আমার ভাবি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন একদম ঘষে ঘষে ধুয়েছে, একদম লাল করে দিয়েছে। গায়ে যে একটা কালো ভাব থাকে না শিং মাছের, সেটা দূর করে ফেলেছে। আপনারাও এভাবে ঘষে ধুবেন, তো সুন্দরভাবে কিন্তু এইভাবে ময়লাগুলো উঠে যাবে। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটা প্যানে তেল দিয়ে মাছগুলো বসিয়ে দিব ভাজার জন্য। দেখতে পাচ্ছেন একটা একটা করে সব দিয়ে দিলাম। যাদের গায়ে রক্ত নাই তারা কিন্তু বেশি বেশি শিং মাছের ঝোল খাবেন। শিং মাছের ঝোল খেলে কিন্তু গায়ে অনেক রক্ত হয়, মানে রক্ত বৃদ্ধি পায়, তার জন্য আমাদের বাসায় বেশি বেশি করে শিং মাছ আনা হয় কয়দিন পর পরই। আর বড় শিং খেতে কিন্তু ভালোই লাগে, গোস্ত গোস্ত হয়তো অনেকটা মজার হয়, আর মিষ্টি তো এই মাছটা, তার জন্য আরও বেশি ভালো লাগে। তো শিং মাছটা এপিট ওপিট করে আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। শিং মাছ বেশি কড়া নাকি ভাজতে হয় না, আমি বেশি করেই কড়া করে ভাজি। আপনারা সবাই জানেন, আমার ভিডিও যারা দেখেন, আমার আবার কড়া মাছ ভাজাই ভালো লাগে। তো শিং মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি সাথে একটা আলু কুচি করে নিয়েছি। মানে আমার আম্মু বললো খালি ভুনা করতে, কিন্তু আমার আবার তো আলু ভালো লাগে, তার জন্য একটা আলু দিয়েছি, বেশি দিইনি। তারপর তেল দিয়ে নিলাম, দিয়ে একটা তেজপাতা, একটা না দুইটা তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিও দিয়ে নিয়েছি। দিয়ে সুন্দর করে আমি এটাকে এখন ভালো করে ভেজে নিয়েছি লাল করে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়েও সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে এখন কুক করে নিব। দেওয়ার পর এবার আমি সবগুলো মশলা একটা একটা করে অ্যাড করব। দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। অনেকেই বলতে পারেন যে এটা দেখানোর কি আছে, যে সবাই তো অনেকেই ঘরে রান্না বান্না করতে পারে না, আবার অনেকেই কিন্তু রান্না করতে পারে না, তাদের জন্যই আর কি ভিডিও করা। যারা পারেন না তারা দেখবেন, কারণ অনেকেই নতুন নতুন কুক করতেছে, অনেকেই জানে না। আমিও জানতাম না, আস্তে আস্তে শিখেছি, এখন আমি ভিডিও করে করে দেখাচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি একটা আলু কেটে রেখেছিলাম না, সে আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে, যাতে পুড়ে না যায়, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো সুন্দর করে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। সেই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, মানে একটু ঝোল দিয়ে দিলাম। এই পর্যায়ে যদি লবণ লাগে চেকে আপনারা লবণ দিয়ে নেবেন, তো আমার লবণ লাগেনি। তো আমার যে ভেজে রাখা মাছগুলো ছিল না, সেই মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব যাতে ফুটে যায়। মাছটা সুন্দর করে বলক আসলে বুঝতে পারবো যে হয়ে গেছে আমার রান্না। তো আমার রান্নার ডান, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে আরও মজাদার হবে। আর দেখুন এটা ফাইনাল লুক, কতটা ইয়ামি হয়েছে, মজার হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর শিং মাছ আমার অনেক পছন্দ, তার জন্য আমার তো সেই মজা লেগেছিল খেতে। তো আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।